ওকে, আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ব্লগ ক্রিয়েট এবং সেটা আমাদের সেট আপ এবং সেখানে থিম ইনপুট করব কিভাবে বা একটা ব্লগকে সাজাবো কিভাবে। সো আমরা কিন্তু সেম একইভাবে যদি বলি যে আমরা কিন্তু মূলত যখন ব্লগিং বা একটা কিন্তু উইক্স ক্রিয়েট করা শিখছি, তাই না? উইক্সে কিন্তু আমাদের জন্য কিন্তু ডিজাইন এখন খুবই আলাদা, বা ডিজাইন কিন্তু আমরা করতে পারবো পারবো না, একটা থিমকে কাস্টমাইজ করতে পারবো পারবো না ব্লগ করে। একটু কথা বলবেন কাইন্ডলি। ব্লগে বা উইক্সে তো আমরা পারবো, তাই না? কিন্তু জি এইরকম ভাইয়া। আরেকটা সাইট আছে যেটা মূলত হচ্ছে কি ব্লগ বলা হয় বা ব্লগার বলা হয়, ঠিক আছে? সো এই ব্লগে আমরা কিন্তু যদি ক্রিয়েট করতে যাই, সো এখানে কিন্তু একটা থিম ইনপুট করতে হয়। এখানে কিন্তু আমরা একটা ওয়ার্ডপ্রেস যেভাবে সাজাবো, সেম একই প্রসেসে আমরা ব্লগেও সাজাবো। কারণ ব্লগের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে পৌঁছাবো। কারণ এটাতে কিন্তু মূলত আমাদের যেটা বলি যে আমাদের এটাই কিন্তু আপনারা যদি ঠিকঠাকভাবে যদি সাজাইতে পারেন, তাহলে কিন্তু মূলত আপনাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। শুধু একটা ডোমেন অ্যাড করবেন পরবর্তীতে, সেটাতে কিন্তু আপনারা নিজস্বভাবে আর্টিকেল রাইটিং থেকে শুরু করে এ টু জেড আপনারা এখানে করতে পারবেন। আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েটেও কিন্তু করতে পারবেন। কারণ একটা সাইট যদি আমরা ডেভেলপ করতে যাই, একটা হোস্টিং কিনতে গেলে কিন্তু 2000 টাকা লাগে, তাই না? একটা নর্মাল, আর 2000 টাকার হোস্টিং দিয়ে কিন্তু আর আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং হবে না। মিনিমাম আপনাকে 4000 থেকে 5000 টাকার হোস্টিং কিনতে হবে। ডোমেনের দাম খুব কম, ঠিক আছে? ডোমেনের দাম খুব কম। ডোমেন 800 বা $2 দিয়ে বা $2 দিয়েও ডোমেন কিনা যায়। ডোমেনের দাম খুবই কম, কিন্তু হোস্টিং সার্ভারের দামই সবচেয়ে বেশি। সো আমরা কোনো কিছু করার আগে অবশ্যই নিজে আমরা স্কিলগুলো ডেভেলপ করব। কারণ একটা ফ্রি সাইটে স্কিল ডেভেলপ করে আমরা পেইড সাইটে কিন্তু পার হয়ে যাব। কারণ আপনাদের কিন্তু একটু হলেও ধারণা চলে আসছে যে একটা সাইট কীভাবে কাস্টমাইজ করতে হয়, কোথায় কী করতে হয়, এটা, তাই না? ধারণা কিন্তু চলে আসছে, একটু হলেও চলে আসছে। সো আজকে আমরা ব্লগারে যাব। সো ব্লগারে যাওয়ার জন্য আমরা কোথায় যাব? সর্বপ্রথম blog.com বা blogger.com। সরি, আপনারা যদি গুগলে সার্চ করেন এরকম ব্লগার ব্লগার লিখে যদি সার্চ করেন, তাহলে এরকম একটা এন্ট্রি চলে আসবে। সেখানে আমরা ব্লগারে এই লিঙ্কটাতে চলে যাব। দেখা যাচ্ছে তো, তাই না? সো দেখেন, ব্লগারে যখন আমরা যাব, আমার এখানে একটা লিঙ্কগুলোকে ক্রিয়েট করা আছে। সো আমি এখানে নতুন একটা মেল দিই, দেখি আমার আরেকটা মেল দিই। দেখেন, ফার্স্ট ইন্টারফেসটা এরকম আসবে না। সো ফার্স্ট ইন্টারফেসটা এরকম আরেকটা পেজ আসবে। সো সেখানে আপনারা কি করবেন, যে blogger.com লিখবেন। সো আবার আপনারা চাইলে আপনারা মেল আইডি থেকেও আপনারা blogger.com-এ যাইতে পারবেন। আপনাদের মেল যদি থাকে, সেই মেল থেকেও আপনারা blogger.com-এ যাইতে পারবেন। যদি আপনাদের কোনো মেল থাকে, সেই মেল থেকেও আপনারা blogger.com-এ অনায়াসে যাইতে পারবেন, ঠিক আছে? সো দেখেন, এই যে এই তিনটা অপশন আছে জিমেলের পাশে। সো এইখান থেকেও আপনি চাইলে blogger.com-এ যেতে পারবেন। এখানে ব্লগারের ইয়াটা চলে আসবে, একটু ওয়েট, একটু নেট লোড নিচ্ছে, এক সেকেন্ড একটু। ওকে, দেখেন এখানে নিচে যদি আমরা একটু আসি, এই যে ব্লগার দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমরা যাইতে পারি blogger.com। এখানে গিয়েও আমরা কি করতে পারি, যে ক্রিয়েট করতে পারি ব্লগারে, ঠিক আছে? সো এইখানে যা আমরা আমাদের ব্লগটাকে ক্রিয়েট করে নেব, এখান থেকেও আমরা ক্রিয়েট করে নিতে পারবো। সো নেট লোড নিচ্ছে, শোনা যাচ্ছে তো ভাইয়া, তাই না? শোনা জি যাচ্ছে ভাইয়া। না? ওকে। সো এরকম যখন ইন্টারফেস আসবে, আপনাকে blogger.com-এ যাইতে গেলে আপনাকে একটা মেল দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। সো সুতরাং কেমন আসতে পারে, সো সেটাও আমি দেখাই দিই একটু, এক মিনিট। সো সেই পেজটা কেমন আসতে পারে সেটাও আমি দেখাই দিই। আপনাদের ফার্স্ট ইন্টারফেস, যেহেতু যারা ব্লগার ক্রিয়েট করেন নাই কখনো, তাদের ইন্টারফেসটা এইরকম আসতে পারে, সেম এই একই রকম আসতে পারে, ঠিক আছে? দেন তখন আমাকে কি করতে হবে, একটা মেল দিয়ে এখানে কি করতে হবে, সাইন ইন করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু গুগলের একটা কিন্তু ফ্রি সাইট, ঠিক আছে? গুগলের
বুঝতে পারছেন তো, গুগলের একটা ফ্রি সাইট। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা কি করি, যে ব্লগ ক্রিয়েট করি, কেমন? সো দেখেন, ক্রিয়েট এ ব্লগ, ক্রিয়েট এ ব্লগ, আপনার যে পেজটাতে আসছিল সেটাতেও কিন্তু একটা কিন্তু অপশন চলে আসছিল যে ক্রিয়েট এ ব্লগ, এরকম অপশনটা চলে আসবে। জিমেলটা যখন সাইন ইন করবেন তখন এরকম একটা অপশন আসবে, দেখেন ক্রিয়েট এ ব্লগ। এই ক্রিয়েট এ ব্লগে যাবেন। সো এটাতে আমার মেল সাইন ইন করা নাই, আমাকে সাইন ইন করতে বলবে। সো আমি এইখান থেকে ক্রিয়েট করাটা দেখাবো। দেখেন ক্রিয়েট এ ব্লগ দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, তাই না? সো ক্রিয়েট এ ব্লগে যখন ক্রিয়েট করবেন তখন এইরকম একটা টপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে টপ আপ উইন্ডোটা যখন ওপেন হবে তখন দেন আপনাকে কি করতে হবে? সো এখানে আপনার টাইটেল একটা দিতে হবে, যেটা টাইটেল মূলত আপনার কি ডিসপ্লেতে শো করবে। ডিসপ্লেতে আমরা কি শো করব? ডিসপ্লেতে আমাদের কোম্পানির নামটা শো করবে না? নেটের সমস্যা হচ্ছে। জি ভাইয়া, কথা না। বুঝলাম না পলাশ ভাই, কি যেন বললেন? পলাশ ভাই কি নেট যেন অনেক বললেন? স্লো স্লো। শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যাচ্ছে না আমার? হ্যালো, হ্যালো, কথা কি শোনা যাচ্ছে ভাইয়া আমার স্পষ্টভাবে? হ্যালো, উৎসব ভাই কথা কি শোনা যাচ্ছে আমার? Shit. কথা কি শোনা যাচ্ছে এখন? জি ভাই, এখন শোনা যায়। ওকে, এতক্ষণ শোনা যাচ্ছিল না? আমি তো শুনতেই পাচ্ছিলাম না। এখন শোনা যাচ্ছে? তাও যায় না ভাইয়া। ভাইয়া শোনা যাচ্ছে তো। ওকে, ঠিক আছে। সো ক্রিয়েট এ ব্লগ অপশনটাতে যখন আপনি জিমেল দিয়ে যাবেন তখন ক্রিয়েট এ ব্লগ অপশনটাতে আপনাকে সাইন ইন করতে হবে। সো এখানে গিয়ে আপনাকে ক্রিয়েট এ ব্লগ, শোনা যাচ্ছে তো স্পষ্টভাবে? জি ভাইয়া, শোনা যায়। ওকে, ক্রিয়েট এ ব্লগ যে অপশনটা আমরা পাবো, সো এই অপশনটাতে আমাদের ডিসপ্লেতে যে নামটা শো করবে, দেখেন দিস ইজ দ্য টাইটেল উইল বি ডিসপ্লে অ্যাট দ্য টপ অফ ইয়োর ব্লগ। তার মানে এখানে কি বোঝা দিচ্ছে, আমাদের ডিসপ্লেতে আমরা কি শো করবো? ফার্স্টে আমাদের কোম্পানির নামটা আমরা শো করাবো না? সো এই কোম্পানির নামটা শো করার জন্য আমাদের এখানে কি করতে হবে? সো আমাদের যে নামটা দিয়ে আমরা ব্লগটাকে ক্রিয়েট করব সেই নামটাকে এখানে আমাদের কি করতে হবে? ইনপুট করতে হবে। সো এরকম একটা নামটাকে আপনাকে চয়েস করতে হবে। ও নামটা দিয়ে দেন আপনি, আমি দিয়ে দিলাম ওয়াইটিস, ওয়াইটিস বা আর্টিস বা যেটাই হোক, বা ওয়াইটিস দিয়ে দিলাম। ওয়াইটিস, এটা আমার ডিসপ্লে নামটা শো করবে, ঠিক আছে? ওয়াইটেক, ওয়াইটেক আমার এই নামটা আমি ডিসপ্লেতে শো করব, এটা আমার কোম্পানির নাম, ঠিক আছে ভাইয়া? ওয়াইটেক, এটা দিয়ে আমি কি করব? ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট করার পরে ওয়াইটেকটাতে ক্রিয়েট করার পরে আমাদের কি এখানে বলছে, দিস ওয়েব অ্যাড্রেস হাউ পিপল উইল বি ফাইন্ড ইউর ব্লগ অনলাইন। তার মানে আমাদের .com থাকে, এই যে এরকম একটা লিঙ্ক থাকে না, এইরকম লিঙ্ক। সো এরকম লিঙ্ক আমাদের অ্যাড্রেস বারটা কীরকম হবে, সেই রকম অ্যাড্রেস বারটাকে আমাকে এখানে কি করতে হবে? ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? দেখেন এটা কি অ্যাভেলেবল আছে কি না, একটু ওয়েট। দেখেন, সরি দিস ব্লগ অ্যাড্রেস নট অ্যাভেলেবল, ঠিক আছে? তার মানে কি এই লিঙ্কটা আমাদের কি অ্যাভেলেবল নাই। তাহলে এখানে আমি আরও কিছু সংখ্যক অ্যাড করে দিতে পারি দিয়ে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের নিজস্ব একটা ব্লগে যেন এটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি ভাই? জি ভাইয়া। This block is not available. Okay, দেখি এখন অ্যাভেলেবল হওয়ার কথা তো।
ওয়েট, এটা চেক চলতেছে। ওকে, দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, তার মানে এটা আমাদের কি অ্যাভেলেবল, তাই না? সো তারপরে কি করব, আমরা এটাকে সেভ করে দেব। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি, তাই না? সো আমরা এটা একটু ভিউ করে দেখি কেমন হয়েছে। ওকে, এটা এখনো ভিউ করা যাচ্ছে না। ওকে, সো এরকম যখন পার্টটা চলে আসবে, সো আমাদের নিউ পোস্টের এখানে অপশন থাকবে, ওয়াইটেক বা যে কোনো এরকম একটা পোস্ট এরকম থাকবে, ঠিক আছে? সো আমাদের পোস্টটা, আমাদের ইয়ারটাকে এখন দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছু আমাদের ইয়াতে কোনো কিছুই কিন্তু দেখা যাইতেছে না, যেহেতু আমরা কিন্তু কোনো পোস্ট করি নাই, কোনো থিমটাকে চয়েস করি নাই। সো আমরা আগে একটা কাজ করি, একটা লেআউটে যাই, লেআউটে যাই একটা থিমটাকে চয়েস করে নিই। ওকে, দেখেন একটা থিম কিন্তু এখানে দেখেন লেআউটে এরকম একটা দেখাইতেছে পেজ। আমরা একটা থিমে যাই, আগে থিম থেকে পেজটাকে আমরা কি করব, কাস্টমাইজ করব। ওকে, আমাদের থিম বা পেজ বা এরকম একটা অপশন আছে, পুরাটাই আপডেট করছে নাকি রাইট? ওকে, একটা থিম সিলেকশন করে দিই, আমি একটা স্যাম্পল থিম এখানে সিলেকশন করে দিই, অ্যাপ্লাই। থিম আপলোড করা যাবে না? হ্যাঁ, থিম এখানে আপলোড করা যাবে, থিম এখানে আমরা আপলোড করব, A to Z এখানে আমরা আপলোড করব, ঠিক আছে? সো দেখেন আমাদের প্রিভিউ, আমাদের সাইটটা প্রিভিউ, আমি এইরকম একটা থিম আপলোড করলাম, এখানে আপলোড করার পরে এখানে আমার থিমটা এরকম চলে আসলো, ঠিক আছে? ওয়াইটেক, ওকে, একটু রিলোড দিয়ে নেই। ওকে, দেখেন ভিউ ব্লক, এই অপশনটাতে আমরা ভিউ করি, একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের কি অ্যাড্রেস বার, তাই না? এটা আমাদের কি অ্যাড্রেস বার, এটা আমাদের কোম্পানির নামটা শো করছে না ভাই, ওয়াইটেক। এটা আমাদের কি একটা ব্লগের টেমপ্লেট চলে আসছে, তাই না? সো আমরা এই টেমপ্লেটটাকে ইউজ করব না, পরবর্তীতে আমরা ইউজ করব। সো এখন আপাতত আমরা এই ফাংশনের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই, কেমন? দেন তারপরে আমরা এডিট অপশনটাতে চলে যাব। এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, নিউ যদি পোস্ট করেন তাহলে নিউ পোস্টে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। নিউ পোস্ট করার সময় আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? যদি আপনি নিউ পোস্ট করেন তাহলে আপনাকে নিউ পোস্টে ক্লিক করতে হবে। সো পোস্ট, এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে সব আমরা পোস্ট করে থাকবো, সেই পোস্টগুলোর কি আসবে, এখানে পোস্টগুলার ড্যাশবোর্ড চলে আসবে। যেহেতু এখানে আমার একটা পোস্টও নাই, এটা তো ব্ল্যাঙ্ক দেখাবেই, তাই না? সো স্ট্যাটাস, এটা মূলত কি দেখাবে সেটা জানেন? আপনার ওয়েবসাইটে কতগুলা ভিউ আসছে, কতগুলা কমেন্ট আসছে, কতজন আপনার পেজকে ফলো করছে, কোনটা পোস্টে, এটার একটা ইয়া দেখায়, ড্রপ ডাউন বা শ্যাডো দেখাবে, ঠিক আছে? বা স্ট্র্যাটেজিক, আপনার পোস্টটা কোন দিন বাড়ছে, কোন দিন কমছে আপনার আর্টিকেলে, ঠিক আছে? এটা আপনার স্ট্র্যাটেজিকে এটা দেখাবে, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছেন তো বিষয়টা? ওকে, জি ভাইয়া। তারপরে আপনার পোস্টে যে কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো এইখানে দেখাবে, ঠিক আছে? কমেন্টগুলো এইখানে শো করবে। আর আর্নিংয়ের যে বিষয়টা আসি, আর্নিং এখানে কি বলছে যে গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? উই আর আর্নিং টু ইউর অ্যাডসেন্স, ক্রিয়েট ইউর অ্যাডসেন্স অটোমেটিকলি প্লিজ অ্যাড। তার মানে আমার যখন অ্যাডসেন্সে অনুমোদন পাবো, তখন আমি এখান থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাকাউন্টটাকে কি করতে পারবো, ক্রিয়েট করে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আর্নিং অপশনটা থেকে আপনার এই ব্লগ সাইটে কতটা পরিমাণ আর্নিং আসলো গুগল থেকে, সেটা আমি এখানে দেখতে পারবো, এবং এখান থেকে আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? অ্যাডসেন্সের জন্য ওই একটা দুইটা অ্যাডসেন্সের জন্য আমাদের অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, ঠিক আছে ভাই? ওকে, তারপরে আসি যে আমাদের পেজ অপশন। পেজ অপশন বলতে কি বোঝায়? সো পেজ অপশন বলতে বোঝানো হচ্ছে, সো আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আমার promoexpo.com, ওকে, প্রোমো এক্সপো এই ব্লগটাতে যাই, ঠিক আছে? ওকে, প্রোমো এক্সপো যে ব্লগটা আমি এটাতে গেলাম। সো এই ব্লগটাতে একটা জিনিস দেখেন যে আপনার যে ব্লগে বিভিন্ন যে মেনু বার থাকে, তাই না? মেনু বার থাকে, এই মেনু বারে কিন্তু এক একটা পেজ, যেটা আমাদেরকে ব্লগে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এই যে এইগুলা দেখতে পাচ্ছেন না ভাইয়া, এই যে এগুলা কিন্তু এক একটা পেজ, বুঝছেন? এগুলো পেজ ক্রিয়েট করে এগুলোকে কি করছে, মেনুগুলোকে অ্যাড করছে, তাই না? এগুলোকে অ্যাড করছে।
এইগুলো হচ্ছে পেজ অপশন। এই পেজ অপশন থেকে আমাকে পেজ ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে পেজ অপশনটাতে গেছি, নিউ পেজ ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। আর লে আউট, এই লে আউটে একটা থিমের, আমরা যে থিমের যে কাস্টমাইজের কাজ করে থাকবো, যেটা ওয়েবসাইটেও করে থাকি, এখানেও আমাদেরকে যেটা করতে হবে যে এই লে আউটেই কিন্তু আমাদেরকে কিন্তু সবগুলা কাজ করতে হবে। যদি দেখেন, আমি যদি দেখাই একটু, এটা কিন্তু হেডার অংশ, তাই না? এটা হেডার অংশ। এখানে কিন্তু বলে দেওয়া আছে, দেখেন হেডার কলাম, নেভার বা নেভার গেজেট, এগুলো সবগুলো কিন্তু হেডার কলাম, কয়টা মেনু, এগুলো কিন্তু প্রত্যেকটা সাইটের কিন্তু একটা কি বলছে যে থিমে। আর থিম, সিম্পল থিম পাওয়ার্ড বাই ব্লগার, তার মানে এটা ব্লগ সাইটের বা ব্লগার কোম্পানি বা গুগলের এইটা থিম, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত আমাদের কোথায়, লেআউটে গিয়ে সব কাস্টমাইজগুলো আমাদেরকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। লেআউট অপশনটাতে আমাদের সব রকম কাস্টমাইজের কাজ চলবে একটা ওয়েবসাইটে থিমে, ঠিক আছে। ওকে, তারপরে আসি যে থিম অপশন। এই থিম অপশনটাতে আপনি থিম পাবেন, অনেক ধরনের থিম আছে, যেগুলো হচ্ছে এগুলো ফ্রিতে থিমগুলো দিয়ে থাকে, ঠিক আছে। এগুলো থিম বাদেও আপনি যদি মনে করেন যে আপনার থিম আপলোড করা দরকার, বা আপনার কোনো থিম আছে, সেই থিমটাকে কি করবেন, আপনি আপলোড করবেন। সেটাকে আপলোড করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এডিটর, এক্সটেমেল বা সেটিং বা সুইচ, এগুলোতে আপনাকে যাইতে হবে। কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করবেন আপনি এখান থেকে, ঠিক আছে। দেখেন কাস্টমাইজ অপশনটাতে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এইরকম একটা অপশনটা চলে আসবে, আমাদের ওয়েবসাইটে কাস্টমাইজ, অ্যাডজাস্ট ওয়াইড, এগুলো সব কিছু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে থিম সেকশনের কাজ। সো লেআউটটাতে মূলত হবে আমাদের থিম সেকশনের কাজ, বুঝতে পারছি? ওকে, দেখেন যখন রিস্টোরে ক্লিক করবেন, তখন আপনাকে বলবে যে আপলোড করেন। দেখেন আমি যখন এই থিমটা আছে না ভাইয়া, এই থিমটার এখানে যখন এই যে রিসোর্ট, এটাতে যখন আমি ক্লিক করব, তখন আমাকে কি বলবে যে আপলোড করুন। আমার যদি কোনো থিম থাকে, ইউ ক্যান আপলোড থিম ফ্রম ইউর ফাইল অন ইউর কম্পিউটার। আমার কম্পিউটার থেকে কি করুন, যে একটা ফাইল আপলোড করে দেন, যে থিমটাকে কি করব, এই থিমটাকে আমি ফেলে দিয়ে নতুন থিম আপলোড করব। সেটার জন্য আমাকে কি করতে বলতেছে, যে রিস্টার্ট দিতে বা রিসোর্ট দিতে বলতেছে, ঠিক আছে ভাইয়া। ওকে, সো এখানে কিন্তু আরও অনেক আছে। সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, আমি যেটা ফার্স্ট যে থিমটাকে চয়েস করছিলাম, সেই থিমটাকে কি সুইচ করে দেব। এবং এখানে কিন্তু HTML আছে, HTML কোডিংয়ের মাধ্যমেও আপনি এখানে কি করতে পারবেন, যে থিমের সবগুলা কাজ আপনি এখান থেকে এডিট করতে পারবেন HTML, এই সাইটগুলো থেকে আপনাকে থিমের। সো আমরা কিন্তু থিম তৈরি করতে পারবো না, সো অন্যের থিমটাকে আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। মোবাইল সেটিং, আমার থিমটা মোবাইলে কীরকম দেখাবে, ডেস্কটপে কীরকম দেখাবে, মোবাইলে কীরকম দেখাবে। সো এইগুলো মোবাইলে যদি আমি এটা স্ক্যানিং হিসেবে আপলোড করতে চাই, মোবাইল থেকেও আমি এটা করতে পারবো, ঠিক আছে। সো একটু আপডেট করছে, আগের অবস্থানে নাই কিন্তু পুরাটাই আপডেট করছে। আর এটা হচ্ছে মূলত ভিউ ব্লগ, এই ভিউ আপনার ব্লগটাকে ভিউ করে করে দেখতে পারবেন, ঠিক আছে ভাই। সো ওকে, আমরা কিন্তু বিভিন্ন ধরনের থিমগুলো যেগুলো আছে, যেমন ধরেন যে থিম, আমরা থিম কিন্তু এখন কই পাবো, একটা ব্লগের জন্য একটা থিম লাগবে, তাই না ভাই? শোনা যাচ্ছে তো? ঠিকভাবে শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ব্লগের জন্য আমাদের একটা থিমের প্রয়োজন পড়বে। সো এই থিমগুলো আমরা কোথায় পাবো? সো আমরা যদি সার্চ করি যে ব্লগ ফ্রি থিম ডাউনলোড বা ফ্রি ডাউনলোড, ঠিক আছে, এখানে কিন্তু অনেক লিস্ট চলে আসবে না? দেখেন এখানে 300+ ব্লগার থিম আছে, CSS সব কিছু, এখানে 50টা মোস্ট বিউটিফুল টেমপ্লেট আছে আমাদের ব্লগারের জন্য। সো এখান থেকে আমাদেরকে থিমগুলোকে কি করতে হবে, চয়েস করে নিতে হবে। সো আমি দেখি ফার্স্টের লিঙ্কটাতেই যাই, যে এখান থেকে একটা থিমকে চয়েস করে নিই। সো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার সার্ভিস ভেদে কিন্তু এক একটা থিম কিন্তু এক এক রকম হয়, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু ব্লগের জন্য, এগুলো ব্লগের জন্য আপনি ইউজ করতে পারেন। ব্লগের থিমের জন্য আপনার কীরকম থিম লাগবে, দেখেন এখানে কিন্তু থিম ক্যাটাগরি আছে, আপনার নিউজের জন্য আছে, ই কমার্সের জন্য আছে। আমি একটু দেখি ই কমার্সের ভিতর ঘুরে আসি, কেমন ক্যাটাগরি, ই কমার্স থিমগুলো একটু দেখে আসি যে ই কমার্স থিমগুলো কেমন। আবার চাইলেও আপনি থিমকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর অবশ্যই থিম এখানে দেখেন, এগুলো হচ্ছে ই কমার্স থিম না, এগুলো হচ্ছে ই কমার্স থিম। আপনার এগুলো কিসের, ওয়ার্ডপ্রেস নাকি?
ওয়ার্ডপ্রেস মোস্ট ওয়ার্ডপ্রেস সরি এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে গেছে। আচ্ছা আমি এখানে দাঁড়া ওয়ার্ড ব্লক টেমপ্লেট ওয়েট ওকে ব্লক টেমপ্লেট এগুলো আসতেছে কেন ব্লক টেমপ্লেট দেখেন এই যে ব্লক টেমপ্লেটের এইচটিএমএল বিল্ডার এগুলো সব সহকারে এখানে আসছে, শুধু জাস্ট ডাউনলোড এগুলো ব্লগার থিম। সো আপনার যেমন থিম ভিডিও ব্লগার টেমপ্লেট ব্লগ যেরকম টেমপ্লেটের প্রয়োজন সেই রকম টেমপ্লেটগুলোকে আপনি এখান থেকে কী করতে পারবেন যে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ব্লগের জন্য যেগুলো থিম আপনার প্রয়োজন ফ্রি ব্লগ ডাউনলোড বা ফ্রি যেগুলো থিমের প্রয়োজন সেগুলো আপনি এগুলো সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ব্লগার টেমপ্লেট 2021 এগুলোতে অনেক থিম আছে, যে থিমগুলো আপনার যেটা চয়েস হবে ওটার টেমপ্লেটটাকে আপনি কি করবেন ডাউনলোড করে নিয়ে আপনি আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, সো এরকম একটা থিম আমি চয়েস করে রাখছি। দেখেন এরকম একটা থিম আমি চয়েস করে রাখছি, আমি এই থিমটাকে পুরাটাকে কি করব কাস্টমাইজ করে সেম এইরকম একটা থিম তৈরি করব আমি। ঠিক আছে হ্যাঁ, আর এর জন্য কিন্তু মূলত আপনাদেরকে যেটা পরিশ্রম করতে হবে মূলত ফার্স্ট অফ অল যেটা কপি পেস্ট আপনাদের এমনি তৈরি করা শিখবেন বাই দা ওয়ে, পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু কোনো কন্টেন্ট কিন্তু কপি করা যাবে না। দেন ইমেজটাকে কীভাবে ডাউনলোড করবেন সেই ইমেজগুলোকে আমি পেইড সাইট থেকে ফ্রিতে ইমেজগুলোকেও ডাউনলোড করতে পারবেন, সেগুলো নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই থিমটাকে আমার প্রয়োজন। সো এটা কিন্তু ফ্রি থিম ডেমো, দেখে আমি লাইভটা একটু দেখে আসি যে থিমের ডেমোর একটু লাইভটা আমি দেখবো। ঠিক আছে, দেখেন এই থিমটা কিন্তু এইরকম তাই না, দেখেন এটা কিন্তু এরকম একটা থিম। দেখেন আমি এর ফিচারে যদি যাই ফিচার বার মেগা মেনু এরকম সেম এই একই প্রসেসে আমি আমার থিমটাকে কি করব তৈরি করব। এইরকমভাবে আমার সম্পূর্ণ থিমটা কি হবে যে তৈরি হবে। ঠিক আছে, এর জন্য অনেক পোস্টের প্রয়োজন, অনেক 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 পোস্টের প্রয়োজন আমার এই থিমটার জন্য। ঠিক আছে ভাই, সেম এইরকম একটা কাস্টমাইজ করব আমার একটা থিমকে, একই প্রসেসে থাকবে আমার থিমগুলা সবগুলো থাকবে একই রকমভাবে। বুঝাতে পারছি ভাইয়া? সো এরকম একটা থিমকে আমি চয়েস করছি এখান থেকে, সে থিমটাকে দেখেন এই থিমটা যদি আমি পেইড নেই তাহলে আমাকে কত দিতে হবে 99.5 তাই না, প্রিমিয়াম ভার্সন। এটা মূলত প্রিমিয়াম ভার্সন। দেখেন হ্যাঁ এখানে দেখেন অনেক থিম আছে, আপনারা ফ্রিতে আমি লিঙ্কটা দিয়ে নিই, আপনি এখান থেকে দেখে থিমগুলো চয়েস করে এটা গ্রুপে পোস্ট করে দেন, গ্রুপে পোস্ট করে দেন এটা যে থিম আছে। সো এখানে অনেক থিম আছে, থিমগুলো আপনারা নিতে পারেন, যে এটা তো আছে থিম আপনার যেমন প্রয়োজন আপনার যেমন টেমপ্লেট প্রয়োজন সেরকম টেমপ্লেট এখান থেকে নিতে পারবেন আপনি। ঠিক আছে ভাই, ওকে এই ব্লগটাকে এটা 99 প্রায় $10। সো টাকা দিয়ে তো আর নেওয়ার মতন তো আর, এটা হচ্ছে এক্সট্রা ভার্সন হচ্ছে 29 পয়েন্ট। সো আমার হচ্ছে এত তো টাকা নাই, সো আমি এটা ফ্রিতে ইউজ করব। ঠিক আছে, দেখেন প্রিমিয়াম সাপোর্ট আমি ফ্রি ভার্সনটাকে এখান থেকে কি করব চয়েস করে নেব। ঠিক আছে, ফ্রি ভার্সনটাকে আমি ইউজ করব, সো ফ্রিতে ডাউনলোড করব আমি এটাকে টেমপ্লেটটাকে। ওকে স্টার্ট ডাউনলোড। ওকে আমার এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে ভাই, ওকে ডাউনলোড হয়ে গেল। সো এটা কিন্তু আমার একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, সো এই জিপ ফাইলটাকে আমাকে কি করতে হবে আনজিপ করতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট ওকে এই থিমটাকে কিন্তু কি করতে হবে আমাকে আনজিপ করতে হবে। ঠিক আছে, এরকম এটা কিন্তু জিপ ফাইল হিসাবে কিন্তু ডাউনলোড হবে, এটাকে আপনাকে আনজিপ করতে হবে। এটাকে স্ট্রাকটে আমি ক্লিক করব, ফাইলটাকে আমি আনজিপ করব। বহুতগুলো হয়ে গেছে তো, ওকে ওয়েট ওকে আপনার এটা যখন আনজিপ আমরা করব দেখবেন যে এইরকম নিড মেগা
ফ্রি ভার্সন, এইটাকে আপনাকে আপলোড করতে হবে। এটা কি আমার কি আমার থিমের জন্য আপলোড করতে হবে। এই টেমপ্লেটটাকে আমি কি করব, আপলোড করব। এগুলো আমাকে কোনো কিছুই আপলোড করতে হবে না, শুধু আমাকে জাস্ট এইটাই আপলোড করতে হবে। ঠিক আছে ভাই? এইরকম টেমপ্লেট রেজিস্টার করার পরে এরকম একটা ফাইল পাবেন, এটাকে আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে আমি কোথায় যাব, আমার ব্লগারে যাব, ব্লগারে যে কাস্টমাইজ, যেটা কোথায় যাব, থিম অপশনে, তাই না? আমি কোথায় যাব, থিম আপলোড করব। থিম আপলোড করার জন্য আমাকে কোথায় যেতে হবে, থিম অপশনটাতে যাইতে হবে। থিম অপশনটাতে যাব, রিসিপ্টে যাব, যাওয়ার পর এখানে আপলোডে ক্লিক করব, আমার ফাইলটাতে যাব, এখানে নিউ ফোল্ডার, আমি কোনটা আপলোড করব, এই যে টেমপ্লেটটাকে, এটাকে শুধু আপলোড করে দেব। ওয়েট, একটু সময় নেবে, এটা আপলোড হয়ে যাবে। এটা আমার এটা ওই থিমটাকে ফেলে দিয়ে এই থিমটা কি হচ্ছে, আপলোড হচ্ছে। দেখেন আমার থিমটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। সো আমি একটু দেখি যে আমার থিমটার কি অবস্থা। সাইটে রিচ লিখছে না, ওয়াও। কি ব্যাপার, একটু সাপোর্ট দিচ্ছে না নাকি থিমটাতে? থিমটাতে সাপোর্টই দিচ্ছে না মনে হয়। আচ্ছা দাঁড়া, কাস্টমাইজ অপশন, আচ্ছা থিমটা মনে হয় সাপোর্ট দিচ্ছে না এটাতে। ওকে, আবার একবার দেখি। ফুল ফিল আপ কোনো আপডেট হয় নাই, আপলোড হয়নি, একটু ওয়েট। ফুল ফিল আপ আপলোড হয় নাই। ওকে, আমাকে আবার আপলোড করতে হচ্ছে। সো রিসোর্ট স্টার্ট ফাইল আপলোড টেমপ্লেট, দেখি আবার একবার ট্রাই দিলাম। সেটা অনেক সময় হয়ে থাকে নেটওয়ার্কের প্রবলেমে। ভাইয়া এটা থেকে পোর্টফোলিওটা হচ্ছে থিম তৈরি করে আপলোড করা যাবে। থিম আপনি আর এখানে আমরা ধরেন নিজস্ব বানাও, এখানে থিমটাকে আপলোড করতে পারবেন। এটা অনেক সময় লাইভ হয় না, আবার হয়। কাস্টমাইজ থিম, ওকে, ব্যাকআপ, ওয়েট এক সেকেন্ড, এটা আপলোড হবে না কেন দেখি, আগে লেআউটে যাই। এটার ভার্সনটা পুরাটাই চলে আসছে, তাহলে এটা আপলোড কাজ করতেছে না কেন? সব কিছু চলে আসছে, সাইড ব্লার, হোয়াইট, সব কিছু এটা চলে আসছে। এটা একটু প্রবলেম করে সাইট রিচ হইতে। ওকে, ব্যাপার না, দেখি আমরা আরও একটা থিম চয়েস করি। ওকে, এটাতে কি প্রবলেম হলো যে থিমটা আপলোড হইলো না। সো এটাতে ওয়েট এক মিনিট দেখি আমি এটাতে থিমে কোনো কিছু প্রবলেম হয়ে আছে কিনা। সো ওকে, ব্লগার, নিড ডকুমেন্ট, কন্টাক্টস, ব্লগার, টেমপ্লেটটাতে কোনো প্রবলেম হয়েছে না। কাস্টমাইজ,
থিম আপলোড, দেখি এটা একটু ট্রাই করে দেখি। এই থিমটাতে কাজ করব, অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়, তো রিসের প্রবলেমের কারণে এটাতে মূলত আমাদের প্রবলেম হয় অনেক সময় থিমগুলোতে। লোডে নিতে চাচ্ছে না, আচ্ছা যাই হোক এটা ব্যাপার না। সো আমি দেখি আরেকটা থিম এখান থেকে চয়েস করে দিয়ে রাখি আপাতত, পরবর্তীতে আমি ওই থিমটা নিয়ে কাজ করবই। ওকে, ওই থিমটা নিয়ে আমি কাজ করব, যে থিমটাকে আমি চয়েস করে রাখছি ওইখান থেকে ওই থিমটা আমি আরেকটা থিম ডাউনলোড করি, আমি ওই থিমটা নিয়ে মূলত কাজ করব। সো এটা নিয়ে যদি কাজ করি, সো আপনাদের যত প্রবলেম আছে সবগুলো প্রবলেমগুলো একবারে সলভ হয়ে যাবে। সো যার জন্য ওই থিমটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাদের বিভিন্ন সাইটেরগুলোর জন্য এটা খুবই ভালো হবে। সো ওকে, এটা দেখি এই থিমটার কী অবস্থা। ব্লকটা মূলত হয়ে গেছে আগের অবস্থানে না থাকার কারণে, তো ওকে নিচে মনে হয়, হ্যাঁ নিয়ে নিছে ভাইয়া থিমটা। একটু প্রবলেম হয়, ঠিক আছে, অনেক সময় অন্য একটু প্রবলেম। আমি কি থিমটা দিয়ে দিব, না আপনারা নিজস্বভাবে আপনাদের ডিজাইনের থিমগুলো নিয়ে নেবেন বলেন? এই থিমটাও কিন্তু সুন্দর আছে, ঠিক আছে, এটা আর ওইটা কিন্তু একই থিম, বুঝতে পারছেন ভাইয়া? ওকে, দেখেন আমার থিমটা কিন্তু সম্পূর্ণভাবে চয়েস হয়েছে, লাইভ হয়েছে, ঠিক আছে ভাইয়া? আমার থিমটা এখন সম্পূর্ণভাবে লাইভ হয়ে গেছে। সো যখন আপনি থিমটা আপলোড করবেন তখন একটু কিছুক্ষণ সময় লোড নেই, এটা মূলত হয়তো একটু প্রবলেম হয়ে গেছে, আগে অতটা ফাস্ট না, সো একটু প্রবলেম হয়। সো এটা ঘাবড়াবার কোনো বিষয় না। সো যাই হোক, এখন কিন্তু থিমটা কিন্তু আমার সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। সো এখন এই থিমটাকে আমাকে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তাই না? এখানে কিন্তু অন্যের ফিচার আছে, সবগুলো কিন্তু মেগা মেনু কিন্তু অ্যাড করা নাই, ওয়েব নাই, কোনো কিছুই কিন্তু অ্যাড করা নাই। সো এখানে কন্ট্যাক্ট, এখন এটা মাথায় রাখবেন, এটা কিন্তু হেডার সেকশন, এটা কিন্তু ফুটার সেকশন, তাই না? সো আমাদের হোমে কিন্তু কোনো কিছু নাই, একদম মনে করেন যে একটা হয়ে আছে, কি বলে যাকে, সো ডেমো। এটাকে মূলত আমাদেরকে কি করতে হবে, সো মূলত আমাকে কাস্টমাইজ করে এটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? সো আগে ফার্স্ট অফ অল আমরা কোথায় যাব, লেআউটে যাব, ঠিক আছে? লেআউট অপশনটাতে আমরা এখান থেকে চলে যাব। সো লেআউট অপশনে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু একটা কিন্তু দেখেন, এখানে কিন্তু লেআউট অপশনটা কিন্তু মেইন একটা অপশন, তাই না ভাইয়া? লেআউটেই কিন্তু আপনাকে সব কাজ করতে হবে, আপনার সাইটের যত হেডার ফুটার যাবতীয় যা কিছু আছে সব কিছু এই লেআউটে আপনাকে কি করতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে? সো ওকে, দেখেন এটা কিন্তু লোগো সেকশন, তাই না? এটা লোগো সেকশন, এটা হচ্ছে আপনার টপ মেনু, থিম, ওয়াইড, হাইট, এটা সব কিছু। দেখেন এটা কিন্তু একটা ইমেজ আছে, পিছনে ইমেজ আছে না ভাইয়া? দেখেন তো আমার সাইটের কিন্তু একটা কিন্তু পিছনে ইমেজ আছে। সো এই ইমেজটাকে আমি রাখবো না, আগে আমার সাইটের সাথে কিন্তু এটা কিন্তু ইমেজটা কি ম্যাচিং করছে, কোনোই কিন্তু ম্যাচিং করে নাই। কিন্তু আপনি চাইলে আপনি আপনার সাইটে অনুসারে এখানে কি করতে পারেন, ম্যাচিং করে ইমেজ দিতে পারেন, অথবা এটাকে আপনি কি করতে পারেন, ব্ল্যাঙ্ক করতে পারেন। এই ব্ল্যাঙ্ক করার জন্য কোথায় যাবেন, কাস্টমাইজ অপশনটাতে চলে যাবেন। আপনি এই কাস্টমাইজ অপশনটাতে যাওয়ার পরে কি করবেন, যে ইমেজটাকে কি করবেন, রিমুভ করে দিবেন, ইমেজটা কি হবে। আর যদি চেঞ্জ করতে চান চেঞ্জে ক্লিক করবেন, চেঞ্জে ক্লিক করার পর এরকম অনেক ইমেজ পাবেন এখানে ব্লগ সাইটের জন্য। আবার যদি মনে করেন যে আপনি আপলোড করবেন, সেখানে আপলোডে ক্লিক করলে আপলোড অপশনটাতে চলে আসবে, সিলেক্ট ইউর ইমেজ, এখানে ইমেজ সিলেক্ট করতে হবে কত, 1800 বাই 1600, 3 MB সাইজের হইতে হবে।
সো এগুলো আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। এখানে বিভিন্ন ধরনের আপনার ইমেজ পাবেন, ট্রাভেল রিলেটেড চাইলে ট্রাভেল রিলেটেড, টেকনোলজি রিলেটেড চাইলে যে রিলেটেড চাবেন সেই রিলেটেডই এখানে ইমেজ আছে, চাইলে আপনি এখানে আপলোড করতে পারেন। সো এখানে তাহলে কি আমার ইমেজের দরকার আছে ভাইয়া? ইমেজের তো কোনো দরকার নেই আমার। সো দেখেন আরও একটা বিষয় এখানে আছে যে আমাদের যে ইমেজটা আমরা কিন্তু স্ক্রল করতেছি, তাই না? স্ক্রল করতেছি কিন্তু ইমেজটা ঘুরতে যাচ্ছে না, ইমেজটা কিন্তু এক জায়গায় কি আছে, থমকে আছে। সো আপনি যদি চান যে ইমেজটাকে কি করবেন, যে স্ক্রল করলে পালা ইমেজটা যেন ড্রপ ডাউন করে, এই যে দেখেন। সো একটা রিলোড দেই, ওয়েট, এখানে কি সেভ অপশনটা দিতে হবে? সেভ 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 না, এখানে সেভ অপশন নাই। ওকে, ও সেভ অপশন আছে কর্নারে, সেভ অপশন, এই যে সেভ অ্যান্ড চেঞ্জ, এই যে কর্নারে সেভ অ্যান্ড চেঞ্জ, পুরাটাই মনে করেন যে চেঞ্জ করে ফেলাইছে গুগল। ইমেজ কিন্তু দেখেন পুরাটাই কিন্তু তখন আর ইমেজ এক জায়গায়, ইমেজ এটা ছোট, দেখেন ইমেজ এটা কিন্তু পুরাটাই স্ক্রল করা যাচ্ছে, ইমেজ না এটা ইয়াটা, সরি। ওকে, আমার ইমেজের কিন্তু কোনো প্রয়োজন নাই। অ্যাডজাস্ট ওয়াইড, তারপরে হচ্ছে হাইট ওয়াইড, এটা আপনার যেটা যেটা প্রয়োজন, অ্যাডভান্স সেটিং, মেনুর কালারটা যদি আপনি যদি চেঞ্জ করতে চান, এই যে মেনু বারটা আছে এটার কালার যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি ব্ল্যাক করে দিব, গ্রিন করে দিব, যেটা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন। আপনার যদি মনে হয় যে ট্রান্সটেক এটা মেইন ব্রেক, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। যে এইগুলো আপনি হেডার, এই যে এই কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা কালার। আপনার যদি আরও যদি কালার অ্যাড করতে হয়, সো অ্যাড অপশনটাতে কী করবেন, কালারটাকে চেঞ্জ করতে পারবেন। তারপরে থিম অপশন, বর্ডার, আপনার বর্ডারগুলো কীরকম হবে, সো বর্ডারের কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। যে লেখাগুলোর বর্ডার আছে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ, এটা ওপেন করে দিতে হবে অবশ্যই। মেইন টেক্সট কালার, টেক্সট কালারগুলো আপনার কীরকম হবে, সো এগুলো সবুজ হবে না হলুদ হবে না কী হবে, আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আর অবশ্যই ব্ল্যাকটাকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? ব্ল্যাকটাকে রাখার চেষ্টা করবেন। সো ওকে, সো আমি এখান থেকে একটু চেঞ্জ করে নেই, আমার কাছে কোনটা ভালো লাগতেছে, এটা রেড আছে, ব্ল্যাক আছে, সো আমি এটা একটু রেড করে দিই। ওকে, আমার কাছে মনে হয় ব্ল্যাকটাই বেস্ট আছে, রেডটা অতটা ভালো লাগতেছে না আমার, এটা সব কিছুই ব্ল্যাক থাক, ব্ল্যাকটাই আমার কাছে ভালো লাগতেছে। সো ব্ল্যাকটাকে থাকার পরে সো আপনি এখন পরের দিকে চলে যান। ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, অ্যাডজাস্ট অ্যালাইনমেন্ট, সো আপনার ব্যাকগ্রাউন্ডটাকে কেমন রাখবেন, সাদা রাখবেন না কী রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আপনি এটা যেটা যেরকম চাবেন, সো এটা আমি কি করে দেব, একটু রিমুভ করে দিই আমার ব্যাকগ্রাউন্ডটা, দিয়ে আমি এটাকে কী করব, সেভ দিয়ে দেব। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নাই এখন, দেখেন একটু হোয়াইট, সাইডটা ডাউন খাইছে। ওকে, ওকে ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া জি। শোনা যায়। ওকে, আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট কালার, আপনি এখান থেকে কালার দিতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আমি দিব, তাই না? আমি এখান থেকে হোয়াইট দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, ঠিক আছে? সো দেখেন আমার এখানে হোয়াইটটা হয়ে গেছে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। আচ্ছা, ইমেজ চেঞ্জ হচ্ছে না কেন, ইমেজটা চেঞ্জ করে দিলাম না। মেইন কালার, অ্যাডজাস্ট আর্ট, ওকে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাকে হোয়াইট করতে হবে।
ওকে 7 চেঞ্জ। ওকে, এখান থেকে আপনি চাইলে আপনার ব্লগটা কেমন করে আপনি সাজাবেন, সো সব কিছু থিম থেকে আপনি আপনার থিমের যে কালারগুলো আছে বা ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে ভাই, শোনা যাচ্ছে তো স্পষ্টভাবে, তাই না? সো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ভাই নয়েজ আসতেছে। ওকে, দেখেন আমার এগুলা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে অলরেডি, তাই না? আমার পিছনে কোনো কিছু আছে? ওকে, তাহলে আপনি কোথায় যাবেন? থিম অপশনটাতে যাবেন। থিম অপশন থেকে কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? থিম অপশন। থিম অপশন থেকে কোথায় যাবেন? কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশন থেকে কি করবেন? এটাকে কি করবেন? কাস্টমাইজ করবেন, তাই না? এটাকে কি করবেন? কাস্টমাইজ করবেন। এইটা কাজ, তাই না? এইটুকু কাজ হচ্ছে আমাদের কোথায় করতে হবে? থিম থেকে যেতে হবে, থিম এখানে আপলোড করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে এটা কাজ করতে হবে। সো তাহলে আপাতত আমাদের এটার কাজ কমপ্লিট। ঠিক আছে, সো আপাতত আমাদের এটার কাজ কি কমপ্লিট না ভাইয়া? ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া, স্ক্রিনে থিমটাকে কি কিন্তু আছে? আমরা কিন্তু আমাদের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারতেছি। শোনা যাচ্ছে না ভাইয়া? কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া, কখন থেকে দেখতে পারতেছেন না বলেন তো? স্ক্রিনে নেট চলে গেল। ওই যে বললেন যে এটা লোড হচ্ছে না, তখন থেকে একটু সমস্যা হচ্ছে। এখনো কিছু দেখা যাচ্ছে না ভাইয়া? তো এটাকে আপনি কোথায় পাবেন? থিম অপশনটাতে যাবেন, থিম অপশন থেকে কাস্টমাইজে যাবেন। এই কাস্টমাইজ থেকে আপনি এটাকে কি করতে পারবেন? যে ইমেজটাকে কি করবেন? যে রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আপনার এগুলো কালার থাকলো বা কালার যদি না চেঞ্জ করে ইচ্ছা থাকে করবেন না, কোনোই সমস্যা নাই। ঠিক আছে, সো আপনি শুধু খালি ইমেজটাকে কি করবেন? রিসেট দিয়ে দেবেন এবং অ্যাডজাস্ট লেআউট এগুলা আপনি এখানে সেট আপ করে দেবেন, যে সব কিছু চেঞ্জ করে করে দেখবেন। তাহলে দেন আপনার থিমটা চেঞ্জ কালার। সো আপনি চাইলে হেডার ফুটার এগুলো সবগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আর এই যে ক্রিয়েট বাই এটা, ডিস্ট্রিবিউট বাই এটা, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কারণ এগুলোটা কিন্তু ফ্রি থিম, আর ফ্রি থিম এগুলো চেঞ্জ করা যায় না। ঠিক আছে, সো ওকে, আমাদের থিম ভাইয়া, এখন আমরা জি ভাইয়া নিচে যে সোশ্যাল মিডিয়া লোগোগুলো দেখা গেছে, ওগুলো চেঞ্জ করা যাবে? এগুলা জি, এগুলো আপনি এডিট করতে পারবেন, এগুলো সমস্যা নাই, এগুলো আপনি এডিট করতে পারবেন। এগুলো আমরা লেআউট থেকে এডিট করব। সো লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে আমরা আমাদের কাজগুলা লেআউট থেকে আমাদের সবগুলা এডিট করতে হবে। সো আমরা বেশি পরিমাণে আজকে এডিট করব না, কারণ আজকে আমরা শুধু বেসিক কিছু এডিট করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিপলি এগুলোকে এডিট করার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে লোগো। এই লোগোটাকে আমাকে কি করতে হবে? এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করে এদের কিন্তু একটা লোগো আছে, তাই না? এই ওয়াইটিস বা ব্লগ ডিসক্রিপশন, সো এগুলো আমাকে কি করব? যে লোগোটাকে আমি আপলোড করব, আমার ইয়ে থেকে আপলোড করব। সো আমার যে লোগোটা আছে, সো আমাদের যদি কোনো লোগো থাকে সেই লোগোটাকে আমরা কি করব? আপলোড করব।
যদি ইউআরএল থাকে ইউআরএল দিয়েও আপনি এখানে আপলোড করতে পারবেন, আবার যদি লোগো থাকে সো আপনি এখান থেকে লোগো দিয়ে আপনি চুজ ফাইল অপশনটাতে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনটার থেকে আমি যাব হচ্ছে আমার ক্লাস, এখানে মনে হয় আমার থিমটা থাকার কথা। ওকে, আমার থিমটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো ওকে, এখন আসেন যে এখানে ডিসক্রিপশনের কথা বলছে, তাই না? দেখেন থিম এখানে আমার আছে, থিমের এখানে এই লোগোটা আছে। সো এইখানে এখন মূলত আপনার ডিসক্রিপশন যদি স্লোগান থাকে, ঠিক আছে, যদি স্লোগান থাকে স্লোগানটা দিবেন, আর যদি না থাকে সো এটা দিবেন হ্যাভ এ ডিসক্রিপশন প্লেস ইউর আফটার দ্য পেজ। তার মানে আমার পেজের সাথে আমার কোন ডিসক্রিপশন, ইমেজের সাথে আমার ডিসক্রিপশনটাকে অ্যাড হবে, অথবা বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন আমার টাইটেল এবং ডিসক্রিপশন থাকবে। সো আমি শুধু ইনসার্ট অফ দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এটাকে আমি এখান থেকে সিলেকশন করব। সো তারপরে আমি এটাকে কি করব, সেভ দিয়ে দেব। ওকে, সেভ হয়ে গেছে আমার এটা। সো আমি এখন দেখি, একটু সেভ দিলাম, আমি দেখি আমার এটার কি অবস্থা। ওকে, এটার লোগো সাইজের থেকে আমার এটা বড় হয়ে গেছে মনে হয় একটু। ওকে, আমার এটা বেশি বড় হয়ে গেছে। সো এখানে এই জন্য আমাকে এটা কি সিলেকশন করতে হবে। সো এটার জন্য আমাকে বিহাইন্ড দ্য টাইটেল আছে, এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখি একটু শুধু আমার লোগোটা এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে, লোগো সাইজটা অনেক অনেক বড় হয়ে গেছে। ওকে, আমার লোগো সাইজটা এই প্লেসের সাথে আমার লোগো সাইজটা যাচ্ছে না, 780/90 লোগো সাইজটা আমার এখানে যাচ্ছে না। সো এটা আমি লোগোটাকে ঠিক করে নিই, লোগোটা আমার বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখানে 15/15 যদি সাইজ হয়। ওকে, আমার কাছে একটা লোগো আছে, আমি লোগো এখানে আপলোড করছিলাম, সেই লোগোটা আমার একটা আছে, আমি লোগোটাকে আপলোড করবো এখানে, দ্বারা পিএনজি ফাইল। আর এখানে কিন্তু পিএনজি ফাইল 15/15, এখানে 15/15 হবে। এখানে আমি একটা দেখে নিই, দাঁড়ান একটু একটা ওকে, ট্রাভেল বাই লার্ন বাই ট্রাভেল। ওকে, এটা দিয়ে দেখি, এটা হয়ে যাবে। আপলোড, এখানে 15 খুব ছোট, এখানে কোনো বড় অংশ এটা নিচ্ছে না, আমার লোগো সাইজটা একটু বড় যার কারণে নিচ্ছে না, এটা নিতে পারে। ওকে, সেভ। ওকে, এখন দেখি এটা স্লোগানটা আসছে শুধু, হেডার অংশ এখন দিবে। কি ব্যাপার, লোগোটা আসতেছে না? লোগো কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? এখানে লোগো দিচ্ছি, লোগো নিচ্ছে না কেন এখানে? আচ্ছা,
প্রবলেমটা কোথায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি। সেভ দিই না এটা, ওকে সেভ, ওকে সেভ অ্যান্ড চেঞ্জ। ওকে আমি একটু ভিউ করে দেখি এটা কি অবস্থা, লোগোটা কি আমার ঠিক জায়গায় বসলো না বসে না। লেখাটাই বারবার আসতেছে, কারণটা কি? why this blog title এটা দেওয়া আছে, upload image this file, uploading success, upload success, save। এখন থেকে একটু দেখেন এটা লোগোটাকে আরেকটু যদি ছোট হইতো তাহলে আমার এটাতে আপলোড অটোমেটিকলি হয়ে যাইতো, ঠিক আছে। আমার এটা সাইজটা অনেক বড় যার কারণে এটা আসতেছে না। সো আমি নেক্সট ক্লাসে যখন আসব তখন অবশ্যই সাইজ সহকারে চলে আসব, ঠিক আছে। অবশ্যই নেক্সট ক্লাসে আমি অবশ্যই সাইজ সহকারে এখানে চলে আসবো, যে সাইজটা যেটা আমার প্রবলেম হচ্ছে সেই সাইজটা যেন প্রবলেম আর যেন না থাকে। সেই সাইজ একবার সব কিছু ব্লগের সাইজটা নিয়ে আমি এখানে সব কিছু সেট আপ করে নিয়ে আমি আসবো, যে একটা কোয়ালিটিফুল ব্লগ তৈরি করতে যা যা প্রয়োজন আমি সব সহকারে নিয়ে এখানে চলে আসব, ঠিক আছে স্যার? ওকে, জি ভাইয়া। কারণ আমার সাইজটা রেডি করা হয় না, এইরকম সাইজটাকে চলে আসবে। ট্রাভেল ফর রান এই জায়গায় আপনার হচ্ছে ইমেজটাকে কি থাকবে, ইমেজটা থাকবে। আর এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার গুগল অ্যাড আসবে। সো আমার তো এখন অ্যাডের তো প্রয়োজন নাই, তাই না? আমার কি অ্যাডের প্রয়োজন আছে? অ্যাডের কিন্তু প্রয়োজন নাই, ঠিক আছে। সো যার জন্য আমাকে, ওকে দাঁড়ান একটু আমি কত সাইজ করতে হবে আমি একটু দেখে দিই। ব্লগ ইমেজ সাইজ, ব্লগের ইমেজ সাইজ কত করতে হচ্ছে, ইমেজ ব্লগ ইমেজ লোগো সাইজ। ওকে আমার লোগো সাইজটা দরকার, লোগো সাইজ 1600 থাকতে হচ্ছে। আর এটা মূলত নির্ভর করবে আপনার হচ্ছে ইয়ার উপরে, আপনার টেমপ্লেটের উপরে। সো এখানে কত টেমপ্লেট দেখেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে ইউর ইমেজ বি শার্ক বাই 919 পিক্সেল ওয়াইড, 919 হইতে হবে, ঠিক আছে। সো আপনি যে টেমপ্লেটটা ইউজ করবেন সেই টেমপ্লেটে এখানে সাইজটাকে নির্ধারণ করে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এটা ফিট হয়ে যাবে, ওকে, এটা তাহলে ফিট বা ঠিক জায়গায় এটা বসে যাবে। সো আমার এটা যেহেতু ঠিক না সো যার কারণে এটা এইরকম দেখাইতেছে, ওকে। সো আমারটা অবশ্যই এখানে যদি আমি যদি ঠিক মাপেরটা যদি বসাই তাহলে আমারটা এখানে বসাই যাইতো, ঠিক আছে। সো এখন আসেন যে আমার হেডার, মেইন হেডার, ফুটার, এইগুলা মেইন শোল্ডার। সো এইগুলা যখন আমি কাজ করতে যাব তখন অবশ্যই আমাকে যেটা করতে হবে, মেইন হেডার এবং শোল্ডারে যেগুলো কাজ করতে যাব সো দেন তখন আমাকে এগুলো অ্যাড করতে হবে। সো মেইন দেখেন, মেইন হেডার এবং ফুটার এগুলা মূলত এখানে মেইন পেজ, মেইন মেনু কোনটা? মেইন মেনু বলতে আমাকে বুঝাইতেছে ড্রপ ডাউন, বা এগুলাকে মেইন ডোমেন বলতে বুঝাইতেছে এগুলো। এই যে মেইনটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমার মেইন কি মেনু, তাই না? মেনুর উপরে এই যে আরেকটা মেনু বার আছে, তাই না? হেডারে কিন্তু একটা মেনু বার আছে। সো এই হেডারের মেনু বারটাকে আপনাকে অ্যাড করার জন্য যেটা করতে হবে, সো এখানে দেখেন টপ নেভিগেশন মেনু দেখতে পাচ্ছেন না ভাইয়া? টপ নেভিগেশন মেনু, এই টপ নেভিগেশন মেনুতে আপনাকে এডিট করতে হবে, টপ নেভিগেশন মেনু, ঠিক আছে। দেখেন টপ নেভিগেশন মেনুতে কি কি আছে? হোম, অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট আছে, তাই না? হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আছে। সো এইগুলোকে যেহেতু আপনাকে কাজ করতে হবে, এগুলো কার ভিতরে আছে? এগুলোতে যখন আপনি এডিট করতে যাবেন হোমে কি থাকবে, পেজে কি থাকবে, এগুলো মূলত কার ভিতরে আছে? এগুলো মূলত আছে আমাদের পেজের ভিতরে। পেজ অপশনটার ভিতরে গেলে আমরা এটাকে পেয়ে যাব। দেখেন পেজ অপশনটাতে আমরা যাই একটু, পেজ, দেখেন পেজ অপশন অলরেডি আমাদের 3টা মেনুর জন্য রেডি করাই আছে। ওকে পেজ অপশনটাতে কোনো কিছু নাই আপাতত,
সো পেজ অপশনটাতে আমাদের এটাতে কি করতে হবে, নিউ পেজ ক্রিয়েট করতে হবে। সো প্রথম পেজ আমি কি দিব, যেহেতু হোম আমাদের প্রয়োজন নাই, হোমে যা আছে হোমে তাই থাকবে, হোমে এইগুলো আমাদের পরে আসবে, হোমে এইরকম যেরকম আছে এরকমই আমাদের হোমটা চলে আসবে, নো পোস্ট নো কোনো কিছু। যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো এখানে শো করবে, সেটা আমি পরে দেব। সো এখানে কি আছে, অ্যাবাউট আছে তাই না, অ্যাবাউট নামে আমি একটা পেজের টাইটেল দিব। টাইটেল কি দিব, অ্যাবাউটে অ্যাবাউট নামে একটা কি করব, অ্যাবাউট নামে একটা কি করব, পেজ ক্রিয়েট করব তাই না। এই যে এই অ্যাবাউট নামে একটা পেজ ক্রিয়েট করব আমি। তো সবগুলো আমরা একটা কাজ করবো যে বড় হাতের দিব, একটু বড় হাতের দিলে ভালো, সবচেয়ে ভালো লাগবে অ্যাবাউট। আর অ্যাবাউটের ভিতরে কি থাকবে, সো মূলত এটা যদি আমরা যদি একটু যদি লক্ষ্য করি যে অ্যাবাউটের ভিতরে আমি সাপোজ এমনিতেই লেখা দিলাম যে এই লেখাগুলোকে আমি অ্যাবাউটের ভিতরে আপলোড করলাম, আপনাদেরকে দেখানোর জন্য এগুলাকে আমি কি করলাম, অ্যাবাউটের ভিতরে আপলোড করলাম। দেন একটা ইমেজ আপলোডের জন্য আমি ইমেজে এখানে গেলাম। সো এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব, আপাতত আমি এটা আপলোড করে দেখাইতেছি আপনাদের, ঠিক আছে। এখানে আপনি কয়েকভাবে এটা আপলোড করতে পারবেন। এখানে গুগল আছে, যদি অ্যালবাম থেকে, সো অ্যালবাম থেকে নিতে পারবেন, যেখান থেকে ইচ্ছা আপনি এখান থেকে নিতে পারবেন। ওয়েট, এখানে আপলোডের অপশনটা চলে আসবে। ওকে, আপনার যদি কোনো অ্যালবাম থাকে সেই অ্যালবাম থেকে আপনি এটাকে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি মনে করেন যে আপনি আপলোড করবেন, সো আপলোড করেও দিতে পারবেন এখান থেকে। আনস্যাটিসফাই গুগল, সরি, ইনসার্ট ইমেজ ব্লগার, আপলোড ইওর কম্পিউটার, এই যে আপলোড ইওর কম্পিউটার থেকে আপনি এটাকে আপলোড করে দেবেন। পিএনজি চুজ ইওর ফাইল, আপনি পিএনজি জিপিজি ফাইল, এখানে 3 ধরনের ফাইল এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে 3 ধরনের ফাইলে আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আর অবশ্যই যে ইমেজগুলোকে আপলোড করবেন অবশ্যই অফ পেজ এসইও করে নেবেন। ফার্স্টে বলা লাগবে না, কারণ আপনাদেরকে তৈরি করা তো শিখতে হবে তাই না। সো দেখেন ইমেজটা কিন্তু আমার চলে আসছে। সো এটাকে যদি আপনি যদি লার্জ করতে চান, যদি সাইটে রাখতে চান সাইটে রাখতে পারবেন, যদি মনে করেন যে মাঝখানে রাখবেন মাঝখানে রাখতে পারবেন। সো এটা যেমন ইচ্ছা, এখানে দেখেন এক্সট্রা লার্জ, স্মল, এক্সট্রা লার্জ, বিশাল বড় করতে পারতেছেন আপনি। এখানে যদি মনে করেন যে আপনার একটা ছোট করতে হবে, সো স্মল সাইজ করবেন, সো স্মল সাইজ এখানে দিয়ে দেবেন। যদি মনে করেন যে লার্জ করবেন, সো একটা আমার পোস্টের অনুযায়ী আমার এটাকে সেভাবে তৈরি করে নিতে হবে। সো আমি এখানে একটু আরেকটু বড় করে দেবো এটাকে, দেখছি যেন ভালো লাগে। সো লার্জ করে দেবো এটাকে, ঠিক আছে। সো দেখেন আমার এটা তৈরি হয়ে গেছে। সো তারপর আমি এটাকে কি করব, প্রিভিউ করে আগে দেখবো যে আমার পোস্টটাকে কেমন দেখাইতেছে, ঠিক আছে। পোস্টটাকে আমি একটু প্রিভিউ করে দেখবো যে আমার পোস্টটাকে কেমন দেখাইতেছে। প্রিভিউ অপশনটাতে যদি যাই তাহলে আমার অ্যাবাউটে পোস্ট যেটা করছি সেটাকে এইরকম দেখাইতেছে তাই না, এইরকম দেখাইতেছে না। ওকে, তাহলে এটাকে আমি কি করব, যে সেভ দিয়ে দেবো। এখানে কিন্তু অপশনাল কিন্তু 3টা অপশন আছে, যে আমার যেটা দেখেন এখানে পেজ সেটিং, বোঝা যাচ্ছে তো ভাইয়া। সো এখানে দেখেন যে পেজ বা রিডার কমেন্টস, আমি যেই অ্যাবাউটে যে পোস্ট করলাম এই পোস্টটাতে কেউ কি আমার এটাতে কমেন্ট করতে পারবে। দেখেন রিডার কমেন্টস ডু নট অ্যালাউ শো এক্সিস্ট, তার মানে কোনো কমেন্ট কোনো কিছু থাকবে না। ডু নট অ্যালাউ দ্য হাইড এক্সটেন্ড, বা অ্যালাউ বা হাইড হয়ে থাকবে কেউ কমেন্ট করলে। সো আমি এটাতে কোনো কমেন্ট অ্যালাউ করব না আমার এই পোস্টটাতে। তারপর আমি কি করব, এটাকে সেভ দিয়ে দেব, কনফার্ম, পাবলিশড। তাহলে অ্যাবাউটে কি পেজ একটা ক্রিয়েট হয়ে গেল না আমার অ্যাবাউটে। তাহলে অ্যাবাউটে আর কি কি আছে দেখি একটু। অ্যাবাউটে কন্টাক্ট আস আছে, সো কন্টাক্ট আস নামে আমি একটা কি করব, যে পেজ ক্রিয়েট করব। কন্টাক্ট আস নামে একটা কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে, কন্টাক্ট আস। তারপর আবার কি নিউ পেজ, আবার নিউ পেজ, কন্টাক্ট আসে নিউ পেজটা কি দিব। সো দেখি আমি একটু অন্যান্য পেজের একটু কন্টাক্ট আসে যদি যাই, সো ওদের পেজে কীরকমভাবে কন্টাক্ট আসটাকে রেডি করা আছে সেগুলোকে কন্টাক্ট আস ওইগুলোই আমি এখানে আপলোড করে দেবো আপাতত। পরবর্তীতে আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি কন্টাক্টগুলো আমি এখানে অ্যাড করে দেবো।
আচ্ছা আমি এটাই দিয়ে দেবো, কন্টাক্ট আছে ওইটাই দিয়ে দেবো। ওকে আমি এটাই দিয়ে দিই, কন্টাক্ট আছে ওইটাও দিয়ে দেবো, ঠিক আছে। সো কন্টাক্ট আছে এই পোস্টটাই আমি এখানে দিয়ে দিব। সো এটাকেও আমি কি করব, একটা ইমেজ দিয়ে দিই, এটাতেও আমি একটা ইমেজ দিই, সিলেকশন করি ফটোস থেকে ব্লগে কি কি আছে, আমি এখান থেকে এটাই সিলেকশন করে দিয়ে দেবো, এখানে আপলোড করব। ওকে এটাই আমি কন্টাক্ট আছে সিলেকশন করে দিলাম অলরেডি। তারপরে এই পোস্টটাকেও আমি কি করব, যে লার্জ করে দিয়ে একটু বড় হোক, দেখতে যেন ভালো লাগে। সো যার জন্য এটাকেও লার্জ করে দেব। অপশনাল এটাতে যাব পোস্ট রিডার, এটাতেও আমি কোনো কমেন্ট কি অ্যালাউ করব না, তাই না। সো তারপরে কি পাবলিশড, কনফার্ম। ওকে দেখেন আমি পোস্ট কিন্তু দুটো করছি, তাই না। সো ওকে আমি একটু যাই, দেখেন আমার পোস্ট কিন্তু দুটা কিন্তু এখানে চলে আসছে, তাই না। সো এখানে অ্যাবাউট, কন্টাক্ট, তাই না। অ্যাবাউট আসের ভিতরে আচ্ছা সেভ দিই না নাকি এটা, ও আচ্ছা এগুলো তো ওদের অ্যাবাউট আস, সরি আমার অ্যাবাউট আস। আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, সেটা মূলত হচ্ছে হোম বাটন, হোম, আপনাকে হোম ক্রিয়েট করতে হবে আরেকটা। আমি এখানে হোম নামে আরেকটা অপশন ক্রিয়েট করে নিই, যেহেতু আমার একটা হোম মেইন বাটন থাকবে, হোম। এবং হোমেও আমি একটা কিছু পোস্ট করে দিই, যে আমি এটাও কেউ পোস্ট করে দিলাম, ঠিক আছে। হোম বাটনটাকেও পোস্ট করে দিলাম। তারপরে এটাকে আমার এগুলো তো আসে না, আমার এগুলো কি শো করতেছে এখানে, আমার এগুলো কিন্তু এখানে শো করতেছে না, তাই না। আমার এই পোস্টগুলোতে কিন্তু কোনো কিছুই শো করতেছে না, করতেছে কি দেখেন তো, আমি তো হোমেও দিলাম, এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না কেন, এখানে এখানে তো শো করার মতো কোনো কিছুই তো হয় না এখন আমার এখানে যে শো করবে। সো দেখি আমার একটু, আমি একটু রিলোড দিই যে শো করে কিনা, দেখি না আমার এখানে কোনো কিছু শো করতেছে না, কোনটা কাছেও কোনো কিছু শো করতেছে না। সো ওদের সাইডটা চলে আসতেছে এখানে। সো আমি এখান থেকে করব কি, যে আমি কোথায় যাব, যেহেতু তিনটা পেজ ক্রিয়েট করছি, তাই না। সো এখান থেকে লেআউট অপশনটাতে যাব, আবার লেআউট অপশনটাতে যাওয়ার পরে আমি এখানে এই যে টপ নেভিগেশন যে মেনুটা আছে, এটাতে আমি এডিট অপশনটাতে চলে যাব, তাই না। টপ এডিট অপশনটাতে আমি কি করব, চলে যাব। ওকে তার আগে আরও একটা কাজ আছে, একটা ডুপ্লিকেট পেজ করে নিই। ওকে এইগুলো কি আমার দরকার আছে, এগুলো কি আমার দরকার, দেখেন এগুলোতে আমার এডিট অপশনটা, এখানে তিনটা পেজ আমি ক্রিয়েট করছি, তাই না আপু, তিনটা পেজ ক্রিয়েট করছি, এখানে কিন্তু তিনটা লিঙ্ক আছে। আমি চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারবো, নাম্বার অফ শো দিয়ে মেনু বার তৈরি করতে পারবো। আবার এগুলো যেগুলো আছে এগুলোতে আমি কি করব, এডিট অপশনটাতে ক্লিক করব। আমার যে পেজগুলোর আমি লিঙ্কগুলো ক্রিয়েট করছি, তাই না, আমি কয়টা পেজ ক্রিয়েট করলাম, তিনটা পেজ ক্রিয়েট করলাম না, যে তিনটা পেজ, এটা কি হোম পেজ। এই হোম পেজের যে লিঙ্কটাকে আছে, সেই লিঙ্কটাকে আমি কি করব, যে এখানে শো করে দিব। দেখেন এই হোম পেজের লিঙ্কটাকে আমি নিব এখানে, এখান থেকে এটা পুরাকে কপি করব, লেআউটে এসে দিয়ে দিব। লেআউট এসে এই বাটনটা আছে না, এটাকে কেটে দিব, দিয়ে আমার লিঙ্কটাকে কি করব, ইনজেক্ট করব, দেওয়ার পরে সেভ। তারপর আবার কি আমার আরেকটা পেজ কি আছে, কন্টাক্ট আস বা অ্যাবাউট আস আছে, এটাকে আমি দিয়ে দিই, ড্রপ ডাউন না হলো পরে দেখব। ওকে এটা কি অ্যাবাউট আস, তাই না। অ্যাবাউট আসে যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে কি, অ্যাবাউট আসের ভিতরে এখানে এডিট করে আমি এখানে কি করব, যে দিয়ে দিব, তাই না, অ্যাবাউট আসের ভিতরে। ওকে আমার অ্যাবাউট আসের ভিতরে আমি আমার লিঙ্কটাকে দিয়ে দিলাম, তারপরে কি করব, সেভ করব। আর অবশ্যই প্রত্যেকটা পেজের লিঙ্কগুলোকে এইভাবে আপনাকে কি করতে হবে, যে ইনপুট করে দিতে হবে এখানে লিঙ্কগুলোকে, না হলে এখানে কখনো হবে না। তারপরে আর কি আছে আমার, কন্টাক্ট আস, তাই না, কন্টাক্ট আস। ওকে কন্টাক্ট আসে দিয়ে দিলাম, তাহলে কন্টাক্ট আসের লিঙ্কগুলো দিলে আমার এখানে তিনটা লিঙ্কই কি হবে, যে আপলোড হয়ে যাবে। সো এগুলো আমি এডিট করলাম। সো এগুলো আপনি চাইলে এগুলো আবার বাদ দিয়েও আপনি এখানে ইয়ে করতে পারেন। সো ওকে ওকে দেখেন এখানে আমি তিনটা লিঙ্ক ইয়া করলাম, তাই না, তিনটা লিঙ্ক কি করলাম এখানে মূলত সেট আপ করে দিলাম, তাই না। সো এখানে যদি আপনি যদি এখানে যদি আরও কোনো মেনু যদি অ্যাড করতে চান,
যে আপনি আরও কোনো আইটেম এখানে অ্যাড করছেন, পেজ ক্রিয়েট করছেন, হতে পারে সেটা মনে করেন যে ব্লগ বা অন্য আদার্স কোনো যদি মেনু বার অ্যাড করতে চান এখানে, তাহলে অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, অ্যাড নিউ আইটেম, তাই না? অ্যাড নিউ আইটেম করে ওই পেজটার নাম লিখে আপনি এখানে কি করবেন, লিঙ্কটাকে কি করবেন, সেভ দিয়ে দিবেন, তাই না? তাহলে দেন এনাফ। দেখেন আপনাকে আমি যদি দেখাই অ্যাড নিউ বলতে এখন আমি এখানে কি ধরনের ইয়ে করতে চাইতেছি, অ্যাড নিউ বলতে আমি এখানে সাইন আপ না, আমি এখানে দিতে চাইতেছি ব্লগ। ওকে, দেখেন আমি কিন্তু ব্লগ দিয়ে দিলাম, ব্লগ নামে একটা কি করলাম, মেনু তৈরি করলাম, তাই না? ব্লগ, আমার ব্লগ নামে এখন কিন্তু কোনো কিছু তৈরি করা হয় না। সো আমি একটা পেজ তৈরি করে নিই, কেমন? ব্লগ নামে একটা পেজ তৈরি করি এখানে। ওকে ওকে, ব্লগ নামে আমি এখানে একটা পেজ তৈরি করে দিই। সো আমি ওখানে কি দিছি, ব্লগ, তাই না? ভাই শোনা যাইতেছে তো, না শুনতে পাচ্ছেন না, না দেখতে পাচ্ছেন না? বলেন, দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি ভাইয়া। শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে? ভাইয়া শোনা জি ভাইয়া। ওকে, দেখেন আমি একটা ব্লগ নামে একটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটা কি হয় নাই নাকি? Wait. ওকে, দেখেন ব্লগ, এই ব্লগ নামে একটা আমি কিন্তু এখানে কিন্তু কি মেনু অ্যাড করতে চাচ্ছি, তাই না? সো এটার লিঙ্কটাও আমি কি করব, এই ব্লগের এইটাতে আমি কি করব, আপলোড করে দেব। দেখেন এটাকে কেটে দিব, তারপর এটাকে সেভ দিয়ে দিব। ওকে, সেভ অ্যান্ড চেঞ্জ। ওকে, এখানেও আমি সেভ করে দেব এটাকে। এখন আসেন দেখেন আমার ব্লগটাকে অ্যাড হয়েছে, আমার ব্লগ। আমি একটু জুম করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে। সো ব্লগটাকে আমার অ্যাড হয়েছে এখানে, দেখেন তো। জি ভাইয়া। ওকে, দেখেন আমার ব্লগের ভিতরে যে লেখাগুলা, সেগুলো কি দেখা যাচ্ছে আমার ব্লগের ভিতরে লেখাগুলা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, কন্টাক্টের ভিতরে দেখা যাইতেছে? কন্টাক্টের ভিতরে কিন্তু সবকিছু আমার দেখা যাইতেছে, তাই না? খুব সুন্দরভাবে অ্যাবাউট আসের ভিতরে দেখা যাইতেছে, সব জায়গায় আমার এটা দেখা যাইতেছে, ভাই তাই এখানে না? তো আমরা স্টোরিও লিখে রাখতে পারবো, তাই না? হ্যাঁ, স্টোরেও লিখে রাখতে পারবেন। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে সাইটটা আমার সাথে তৈরি করবেন, এখন বর্তমানে আমি যে কাজগুলো করব, এগুলো আপনি আপনার সাইটকে কোনো প্রফেশনাল হিসাবেই তৈরি করবেন। আমি কিন্তু আজকে এই মেনুতে যাব না, আমি কিন্তু এইটুকুরই কাজ আজকে শিখাবো। দেন এর পরবর্তীতে প্রত্যেকটা মেনুর আমি কাজ করে দেখাবো, কারণ এই সাইটে আমি আমার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করব। ঠিক আছে? জি আপনি ভাইয়া। ফার্স্ট অফ অলে আপনি পেজ ক্রিয়েট করাটা শিখে নেন, যে পেজ ক্রিয়েট করে সেটাকে কিভাবে ইনপুট করা হয়, সেটা কিভাবে অ্যাড করা হয়, এই বিষয়টা আগে কনফার্ম হয়ে নেন। দেন আমি পরের পার্টে যাব। আমার যদি এখানে যদি বললামই তো, এখানে যদি আমার 10টা ক্লাসও দেওয়া লাগে, আমি 10টা ক্লাসও দেবো। দেন আমি এটা সম্পূর্ণ তৈরি করব, একটা ওয়েবসাইট পূর্ণাঙ্গ। ঠিক আছে? এটাতে মাধ্যমে আমি আর্টিকেল রাইটিং করে 30 দিনে হলেও আমি অ্যাডসেন্স নিয়ে আসবো, এই সাইটে। মানে ওয়েবসাইটের প্রিন্টেস্টের ওয়েবসাইটে যে লিংকটা বসা না, হুম, এই ব্লগের একটা পেজের লিংক বসায় দেয়। ওকে, তাহলে কি এটা কি আমি কি এখন বুঝতে পারছি? তাহলে আমার এখানে এখন আর এটার প্রয়োজন নাই। আমি এই পেজটাকে আউট করে দিই, পেজটাকে আমি রাখবো না। সো আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন, অথবা এই থিমটা নিয়েও কাজ করতে পারেন, অথবা অন্য থিম নিয়েও কাজ করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, নো প্রবলেম। তা ওকে, তাহলে আমাদের ব্লগ আপাতত এটা কি, আমাদের নেভিগেশন, এইটা হেডার এবং লোগো প্লাস হচ্ছে থিমের কি কাজ শিখি নাই আমি? কাজ তো শিখে গেছি এই দুইটাতে, তাই না? এই কটা তো আপলোড করতে পারছি। এখন আসেন যে এডিট ইউর ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়া আইকন,
এই সোশ্যাল মিডিয়া আইকন, এখানে যে টেমপ্লেটটা আপনি দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে, এখানে যদি আপনি যদি আরও কোনো আইকন যদি অ্যাড করতে চান, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কি করতে হচ্ছে, যে লিঙ্ক দিতে হচ্ছে, তাই না? লিঙ্ক দিতে হচ্ছে। সো কিভাবে লিঙ্ক দিবেন? facebook.com/, আপনাকে এইভাবে লিঙ্কগুলোকে ক্রিয়েট করে করে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই এইভাবে ইয়ে করে করে আপনাকে কি করতে হবে, লিঙ্কগুলো আপনাকে এটাতে ইনজেক্ট করে দিতে হবে, বুঝতে পারছেন? সো এইভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন না, অ্যাড করে দিলেন এভাবে দিয়ে সেভ। তাহলে কি টুইটার, ইউটিউব, প্রিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলোর লিঙ্কগুলো অ্যাড হয়ে গেল না? আপনার যদি আরও কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেগুলো অ্যাড আইটেমে আপনি ক্লিক করে কি করতে পারবেন, যে অ্যাড করতে পারবেন, তাই না? তাহলে ইজি আছে না ব্লগ সাইটে? আপনি ব্লগ সাইট কেন, ওটা উইক্স আরও ইজি, হয়তো এখানে একটু হিজিবিজি হইতে পারে, বাই দ্য ওয়ে নো প্রবলেম, ভালো কিছু পাওয়ার জন্য হলেও একটু সময় দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে ভাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের ফার্স্ট সেকশন এগুলো আপনারা কোনো কিছুই করবেন না, এগুলো পরের সেকশনে আমি কাজ করব। এইখানে আপনাদের ব্লগ সাইট সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সো প্রস্তুতি নেন যে এর মাঝে আপনাদেরকে প্রায় 30টার মতো আর্টিকেল অ্যাড বা 10-15টার মতো আর্টিকেল অ্যাড করতে হবে, ঠিক আছে? সো প্রথমে তো এত আর্টিকেল তো লিখতে পারবেন না, সো যাই হোক কিছু আর্টিকেল লেখার টিপস দেবনি, এইভাবে আর্টিকেলগুলো লিখে আপাতত পোস্ট করবে। সো সাইটটাকে তো পাবলিশ করতে হবে, তাই না? তাহলে কি আমার হেডারের কাজটাকে কি কমপ্লিট করা সহজ করতে পারবেন না? হেডার প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতে লিঙ্ক আপলোড এবং একটা থিমকে কাস্টমাইজ করে কি পেজগুলো ক্রিয়েট করা, লেআউট, এই পর্যন্ত আপনারা করতে পারবেন না আগামী ক্লাসে? আগামী ক্লাসে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা করার পরে উইকে আর কোনো ক্লাস হবে না, আবার সামনের উইকে ক্লাস হবে, কারণ এই ক্লাসগুলো খুবই মনে করেন যে একটা সাজাইতে না প্রবলেম হয়ে যায়, কারণ সামনের উইকে আমার আর্টিকেলের প্রয়োজন পড়বে, আমার ইমেজের প্রয়োজন পড়বে, আরও অনেক কিছুর প্রয়োজন পড়বে। আপনি যদি চান যে একটা ব্লগ সাইটে কিন্তু চাইলে কিন্তু আপনি কি করতে পারবেন, যে ডোমেনও অ্যাড করতে পারবেন, আপনার ডোমেন যদি থাকে সো সেই ডোমেনও আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে ফেভিকন। এই ফেভিকন আইকনটা কি সেটা জানেন? দেখেন সেটিং অপশনে যাবেন, এটাও কাজ করে নেবেন যে ফেভিকন আইকনটা কি এটা জানেন? ফেভিকন কি? আটা ভাইয়া। হ্যাঁ, আটা না ভাই, এখানে আটার কথা আসে নাই, ঠিক আছে? এই যে দেখেন এখানে ব্লগের একটা আইকন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি ছোট্ট একটা আইকন, এটাই মূলত হচ্ছে ফেভিকন, এখানে বলা ফেভি আইকন এখানে বলা হয়। এটা আপনি আপলোড করে নেবেন, এটাও আপনার সাইটের জন্য একটা, দেখেন এখানে 100 KB সর্বোচ্চ ইমেজ সাইজ, দেখি আমার ওইটাই হয় নাকি। এখানে ফেভিকন এইগুলো সবগুলো অ্যাড করে দিতে হবে, আপনি অ্যাড করে এখানে আপলোড করে দেবেন। ওকে, সেভ। দেখেন এটা আমার এটা এখানে আপলোড হয়ে গেছে অলরেডি, সেভ হোক। কি ব্যাপার, সেভও হয় না? একটু সময় লাগে ফেভিকনটা আপলোড হইতে, কিছুক্ষণের ভিতরে এটা হয়ে যায়। জাভা স্ক্রিপ্ট প্রবলেম, একটু তো জাভা স্ক্রিপ্টের প্রবলেম হয়েছে মূলত, হয়ে গেছে এটা, এই যে আপলোড হয়ে গেছে, এরর আসতেছে মূলত, একটু পরে এটা কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে, একটু কিছুক্ষণ সময় লাগে এগুলো আপলোড হইতে গেলে, ঠিক আছে? সো বাই দ্য এটা আমার এটা হয়ে গেছে, কিন্তু সাইজটা অনেক বড় হয়ে গেছে যার কারণে এইরকম প্রবলেমটা আসতেছে। সো ব্যাপার না, 404 সাইট নট আপলোড, একটু সময় পর এটা ঠিকঠাক হয়ে যাবে, ঠিক
ঠিক আছে, একটু কিছু সময়ের পরে এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনি চাইলে এখানে ডোমেনও অ্যাড করে দিতে পারবেন। আপনার যদি নিজস্ব কোনো ডোমেন থাকে, সেই ডোমেন থেকে শুরু করে এগুলো সব কিছুই আপলোড করে দিতে পারবেন। সেটিংয়ের কাজগুলো আমরা একটু পরে করব, ঠিক আছে। সেটিংয়ের কাজগুলোতে সেটিংয়ে অনেক কাজ আছে, সেগুলো আমরা একটু পরে করব। ডিসক্রিপশন, আপনার সাইটের যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনগুলো অ্যাড করে দিতে হবে। অ্যাডাল্ট কন্টেন্ট, সো ওয়ার্নিং টু এর ব্লগ রিডার, অ্যাডাল্ট কন্টেন্ট, এগুলো অ্যাডাল্ট কন্টেন্ট আমরা যেহেতু ইউজ করবো না, সো প্রাইভেসি ইঞ্জিন, সো blog.com, ব্লগ স্পট, এটা প্রয়োজন পড়লে আপনি নামও চেঞ্জ করে দিতে পারবেন। কাস্টম ইউর ডোমেন, আপনার যদি কোনো ডোমেন থাকে সেই ডোমেনও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমার একটা ডোমেন কিনা আছে, সেই ডোমেনটা চাইলে আমি এখানে কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। সো ডোমেন এগুলো পরে আমরা অ্যাড করা শিখবো, আপাতত সাইটটা তো কাস্টমাইজ করা শিখি, তাই না? সো সব কিছু আপনি এখান থেকে সিস্টেম করে দেবেন। এটা দেখেন টাইম জোন, এগুলো একটু সিলেকশন করে নেবেন। আমাদের দেশের টাইম জোন যেটা, সেটা সিলেকশন করে দেবেন এখানে +6, আমাদের হচ্ছে +6। কোনো প্রবলেম, কোনো কিছু ভয় লাগতেছে নাকি আপনাদের এগুলাতে? এত জটিল জটিল কাজ, এত প্যারা। আপাতত ভাইয়া ভয়ই লাগতেছে একটু। আপু এগুলা কোনো কিছুই না, একটা ডিজিটাল মার্কেটার হইতে গেলে না এগুলা সবগুলাই প্রয়োজন, ঠিক আছে। যে এগুলা সবগুলাই আপনার সাইটে এগুলো সব কিছু কালেক্ট করতে হবে। সো আপনি যত এগুলো ভালোভাবে শিখবেন তত আপনার সাইটের জন্য বেস্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আসলে আপনার যখন আমরা মেইন সাইটটা ক্রিয়েট করব, ওই মেইন সাইটে ডিটেইলসের জন্য ডিটেইলসগুলোই তো এগুলাতে আপলোড করব, তাই না? হ্যাঁ, ডিটেলসগুলো আপলোড করবেন, এগুলো নিয়ে ভাবার চিন্তা নেই। আপাতত র্যাঙ্ক যেটুকু বাড়ানোর কাজ, জন্য। হ্যাঁ আপাতত এইটুকু কাজ করেন, এইটুকু কাজ করে কমপ্লিট করেন। দেন পরবর্তীতে যখন আমরা আরও কাজ শিখব, তখন ওইগুলোতে মূলত আমাদের আরও কাজ থাকবে, ঠিক আছে। সো এখন আপাতত আমাদের যেইটুকু প্রয়োজন আমরা এইটুকু কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি। দেন পরবর্তীতে আমরা আবার বেস্ট একটা সাইট তৈরি করবো, প্রপারলি একটা সাইট নিয়ে আসবো, ঠিক আছে। সো এটা যদি আপনি ঠিকঠাকভাবে এটাকে আপনি এডিট করে তৈরি করে নিতে পারবেন, তাই না? সো এর জন্য তো মূলত আপনি সাইটটাকে কাজ করে তখন যান। ভাইয়া কি নাম, তখন নাম, তারপরে হচ্ছে ডোমেন সব চেঞ্জ করা হবে? হ্যাঁ, দাম, ডোমেন সব কিছু ডোমেন চেঞ্জ করতে পারবেন। ডোমেনের দাম কয় টাকা দেয়? ডোমেন $2 হলেও পাওয়া যায়, ঠিক আছে। মানে আপনি যেটা এখন ধরেন নিজে মানে কাজ করব, মানে প্র্যাকটিসের জন্য, ওইটা গিয়ে আবার পরে চেঞ্জ করা যাবে, মানে এডিট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিট করে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত আপনারা এইটুকুর কাজটা অন্তত করেন, যে তারপরে সাইটের ব্যাকগ্রাউন্ডের কাজটা অন্তত শেষ করেন। এইগুলা কাজ শেষ করলে না আমাদের জন্য বেস্ট, ঠিক আছে। সো আমরা তার পরবর্তীতে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারবো। আপাতত পেজ ক্রিয়েট এইটুকু আপনারা আস্তে আস্তে একটা সাইটে ক্রিয়েট করতে গেলে কিভাবে করতে হয়, এটা ব্লগেও আপনি পারবেন, ঠিক আছে। এটা উইক্সে কিন্তু খুব ইজিভাবে শিখছেন, কিন্তু এখানে আমরা একটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কিন্তু ফুল কাজটা আমরা কিন্তু করতেছি। জি ভাইয়া। আমি একবার দেখছিলাম ইউটিউবে, দেখে একটু ট্রাই করছি।